নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এলাম আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দহি বড়ার রেসিপি শেয়ার করব। তার জন্য আমি মাসকালি ডালটা 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, 8 ঘন্টা ভিজিয়ে নিয়ে তারপর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এই দেখুন, আমি মিক্সিং জারে ডালটাকে দিয়ে দিচ্ছি। জল একেবারে না দিয়ে পেস্ট করতে পারলে ভালো, আর দিলেও একদম কম পরিমাণে জল দিয়ে এটাকে পেস্ট করতে হবে। আমি যেহেতু ছোট এটার মধ্যে নিয়েছি, তাই অল্প অল্প করে 2-3 বারে পেস্ট করে নেব। এই দেখুন, এভাবে আমি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে ঢেলে আবার করে নেব। 2-3 বারে আমি পুরো ডালটাকে পেস্ট করে নিচ্ছি। এটাকে আমি ঢেলে নিচ্ছি। এই দেখুন, 2 চামচের মতো জল দিয়ে আবার আমি পেস্ট করে নিচ্ছি। এই দেখুন, মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে 5-7 মিনিট ধরে ফেটাবো। এটাকে এভাবে ফেটিয়ে নেব। এই দেখুন, এইভাবে ফেটানোর পর এভাবে সুন্দর ফুলে উঠবে। তাহলে বড়াগুলো ভাজলে ভেতরটাও খুব সুন্দর হবে। এই দেখুন, এবার আমি এই মিশ্রণটাতে সামান্য পরিমাণে নুন দিচ্ছি আর একটু হিং দিয়ে দিচ্ছি। এই দেখুন, হিং দিয়ে দিয়েছি আর জোয়ান দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি আবার এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এভাবে দেখুন, একটা বাটিতে গরম জল ঢেলে নিচ্ছি। বড়াগুলো ভেজে এই জলে ডুবিয়ে রাখবো। গরম জল ঢেলে নিচ্ছি, সাথে এতে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। যেহেতু মিশ্রণটাতে আগে অল্প পরিমাণে নুন দিয়েছি, এখানেও সেজন্য সামান্য পরিমাণে নুন দিলাম। এবার আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। দহি বড়ার বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলোকে দিচ্ছি এভাবে। খুব একটা বড় করব না। এভাবে দিয়ে দিচ্ছি। এই দেখুন, কি সুন্দর করে ফুলে উঠেছে। এগুলোকে এইভাবে উল্টে দিয়ে বেশ লাল করে ভেজে উঠিয়ে নেব। উঠিয়ে নুন জলের মধ্যে দিয়ে দেব। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি এটা
উঠিয়ে এই নুন জলে ডুবিয়ে দেব। এবার এগুলোকে একটু সময় থাকতে দেব, তারপর আবার জল থেকে উঠিয়ে নেব ভালো করে। এখন আবার বড়াগুলো ভেজে নেব। কিছু ছোট বড়ও নিয়েছি, কয়েকটা ছোট কয়েকটা বড়। এই দেখুন এতটাই আঠালো থাকে, কিছু একটা দিয়ে না নিলে এটা করা যায় না। এভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিই। এবার আমি আগেরগুলোকে ভালো করে নিংড়ে অন্য একটা বাসনে উঠিয়ে রাখবো। এই দেখুন এভাবে আমি এগুলো থেকে চেপে জল বের করে নেব। এভাবে চেপে, খুব একটা বেশি চাপবো না, হালকার উপরে চেপে ভেতর থেকে জলটাকে বের করে দেবো। এভাবে আমি সবগুলো করে নেব। সুইট টমেটো সসের মধ্যে 1 চামচ চিনি দিয়ে এটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। এভাবে একটা পাতলা মিশ্রণ তৈরি করছি টমেটো সসে। দেখুন এভাবে আমি সমস্ত বড়াগুলো থেকে জল নিংড়ে নিয়ে এভাবে রেখেছি। এবার আমি দইটাকে ফেটিয়ে নেব। এখানে আমুলের মিষ্টি দই ব্যবহার করছি। এই দেখুন দইটা একটু ফেটিয়ে নিচ্ছি এভাবে। এদিকে আমি সাদা গোটা জিরে নিয়েছি, এগুলোকে একটু টেলে নেব, তারপর গুঁড়ো করে এটার উপর দেব। ভাজা জিরের গুঁড়োটা দিলে খুব ভালো লাগে দই বড়া খেতে। এতে আমি সামান্য পরিমাণ বিট নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ফেটিয়ে নিচ্ছি। নুনের পরিমাণটা আপনারা যে যার মতো পছন্দ করুন সেই মতো দেবেন। এই দেখুন এভাবে শুকনো খোলায় আমি জিরেটাকে ভেজে নিচ্ছি, এরপর শিলনোড়াতে দিয়ে গুঁড়ো করে নেব। এবার আমি তৈরি করছি বড়াগুলো। প্রথমে সাজিয়ে নিচ্ছি এভাবে, এই দেখুন এবার এতে আমি ফ্যাটানো দইটা দিয়ে দিচ্ছি।
ফেটিয়ে দিয়ে দিয়েছি। এবার এতে আমি সসটা যে তৈরি করেছি সেটা দিয়ে এইভাবে। আমি এতে ঝাল দিইনি, যারা ঝাল পছন্দ করেন ঝাল দিয়ে দেবেন। তবুও খাবার সময় কারো মনে হলে গোলমরিচের গুঁড়ো দেবেন। খাবার সময় এতে বিট নুন, যে যার পছন্দ মতো স্বাদ অনুযায়ী অল্প বিট নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে খেতে পারেন। এখানে আমি এই দেখুন জিরে এভাবে গুঁড়ো করে নিয়েছি, এভাবে দিয়ে দিচ্ছি উপরে। দেখুন তৈরি হয়ে গেছে আমার দহি বড়া। এটাতে যারা পছন্দ করেন গ্রিন চাটনিও দিতে পারেন, আমি দিইনি। আর পছন্দ খাবার সময় যে যার পছন্দ অনুযায়ী বিট নুন গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।